পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো ইব্রাহিম আলাইহিস সালামের রীতিনীতি গ্রহণ করো, ঠিক যেমন তার সঙ্গী সাথী তার রীতিনীতি গ্রহণ করেছিল। কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা ইব্রাহিম আল্লাযিনা মাহু, এই আদমের ছেলে মেয়ে ইব্রাহিমের মধ্যে আর তার দলবলের মধ্যে তোমাদের জন্য উত্তম চরিত্র রেখে গেলাম, তোমাদের মধ্যে উত্তম আদর্শ থেকে গেল, তোমরা তার নীতিকে গ্রহণ করো। কেন? তার কম বলেছিল, তার দলবল বলেছিল, তার সাথীরা বলেছিল ইন্না বুরাউ মিন ক্বাবলিকুম আল্লাযীনা আমানু, ইন্না বুরাউ মিন ক্বাবলিকুম, আমরা তোমাদেরকে মান্যতা দিই না তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করো, তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে মানুষের পূজা করো, তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে তোমরা মূর্তির পূজা করো, তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে কোনো পাথরের পূজা করো, তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে গাছের পূজা করো, আমরা তোমাদেরকে মানি না যতদিন পর্যন্ত তোমরা এক আল্লাহর ইবাদত না করেছো। এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম দলবল বলেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম দলবল যখন এই কথা বললেন, ওই কথাকে আল্লাহ কপি করে এই কোরআন মাজিদের মধ্যে পেশ করে জাতিকে বলতে বললেন, এই পৃথিবীর মানুষ, ইব্রাহিমের দলবল তার সঙ্গে সাথে যা বলেছে তোমরাও বলো, তোমাদেরকে বলতে হবে। আমরা ওদের সাথে সম্পর্ক রাখতে চাই না যারা মূর্তির পূজা করে, আমরা ওদের সাথে সম্পর্ক রাখতে চাই না যারা পীরের পূজা করে, আমরা ওদের সাথে সম্পর্ক রাখতে চাই না যারা মাজার পূজা করে, আমরা ওদের সাথে সম্পর্ক রাখতে চাই না যারা হারাম কাজকর্ম করে। এই কথা আল্লাহ আপনাকে বলতে নির্দেশ দিচ্ছেন, এই আদেশ আপনাকে আল্লাহ দিচ্ছেন। জাতিকে কিভাবে বুঝাবো যে এইভাবে কথা আল্লাহ নবী বলে গেছেন, এইভাবে কথা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার দলবল বলে গেছেন। অনুরূপ সেই কথাকে আল্লাহ তাআলা হুবহু কোরআন মাজিদের মধ্যে নাজিল করে দিয়ে বললেন, ইব্রাহিম আর তার দলবল যা বলেছিল তোমরাও বলো। আচ্ছা বলেন তো দেখি, আপনার যে বন্ধুটা নোংরা ন্যাংটা ভিডিও তৈরি করে ফেসবুক ইউটিউবে একদিন বলেছেন যে তোর সাথে বন্ধুত্ব আজকে থেকে ত্যাগ করলাম, বলেছেন? বলেননি। বলবেন কিভাবে? আপনি যে গান বাজান, আপনি তো ওইরূপ, তো আপনি ওকে কিভাবে নিষেধ করবেন? আপনি তো নিষেধ করতে পারবেন না। যে ও ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, ইব্রাহিম আলাইহিস সালামের সাথীদের কথাকে অনুকরণ করুন। তারা যেইভাবে কথা বলেছিল সেই জাতিকে আপনাকে বলা লাগবে। আপনি যদি সেই কথা বলতে পারেন, তারা যেমন জান্নাতে যাবে, ঠিক আপনিও তাদের সাথে ওইভাবে জান্নাতে যাবেন। অতএব আমি আমার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, আজকে থেকে গান বাজনা আর কোনোদিনও ভবিষ্যতে শুনবো না ইনশাআল্লাহ।